কোনো ধরনের কি শব্দ বলবো, মানে বৈষম্য, হ্যাঁ বৈষম্য না হয় ইনসাফ কায়েম করার ক্ষেত্রে। ইনসাফ কায়েম করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যারা আপন তাদের ব্যাপারে সর্বপ্রথম ইনসাফ কায়েম করা এবং জুলুম রদ করা, জুলুমের প্রতিরোধ। নিজের কেউ জুলুম করলে সেখানে পাকড়াও হবে আগে। এই নীতি যদি হয় যে আমরা ইনসাফ কায়েম করব, জুলুমের প্রতিরোধ করব, তাহলে ইনশাআল্লাহুল আজিজ দেশের মধ্যে শান্তির যে আলামত আমরা দেখতে পাচ্ছি ওটা পূর্ণতা লাভ করবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আর যেই কথা আমরা সবসময় বলে থাকি, আমাদের মাননীয় ধর্মমন্ত্রী একটু আগে বললেন আল্লাহর হুকুম মেনে চলে। এই হুকুমটা কিন্তু ব্যাপক, একবারই ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে এটা চিন্তা করব যে আল্লাহর রসুল অসন্তুষ্ট হন, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো চিন্তা, কোনো পদক্ষেপ চলে যাচ্ছে আমাদের, এটা যেন ভুলও না হতে পারে, সেটার জন্য খেয়াল করা এটা আমাদের বহুত বড় দায়িত্ব। একটা প্রসঙ্গ আমি একবারই সুনির্দিষ্টভাবে এই মজলিসে আজকে বলছি, যেহেতু সবাইকে পেয়েছি। সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, হয়তো আমরা পুরুষ না মহিলা। যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন সে পুরুষ, যাকে আল্লাহ মহিলা বানিয়েছেন সে মহিলা। মহিলা বলে বলবেন আমি পুরুষ, পুরুষ বলে বলবেন আমি মহিলা। এটা হারাম, আল্লাহর সৃষ্টির সঙ্গে যুদ্ধ। এটার কিছু আভাস গত সরকার থেকে আমরা দেখতে পেয়েছি, আরও হালকা ছিল মধ্যে তা না, কিন্তু গত সরকারে এই মাঝের যে সরকারটা কি এটাকে বলে, হ্যাঁ এই সরকারের সময় এটার অনেক আলামত দেখা গেছে। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আজকের এই ইফতারের মাহফিলে দোয়া কবুলের সময় এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এটাকে যেন এদেশে কোনো সুযোগ দেওয়া না হয়। আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন সে পুরুষ, আল্লাহ যাকে মহিলা বানিয়েছেন সে মহিলা। এখানে কিছুদিন আগে পুরস্কারের ঘোষণা এসেছে, দেখেছি এই ট্রান্সজেন্ডারের পুরস্কার, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সে আসলে পুরুষ কিন্তু মহিলার সাথে পুরস্কার পাবে আমাদের সরকারের কাছ থেকে? না, কখনো না। মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যে সরকার, এই সরকার এখানে এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এটা কখনো গ্রহণ করব না। সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে